হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে একখানা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে এসেছি, যেটা তোমাদের এসএসসি এমটেক 2025-এর পাশাপাশি আপকালীন সকল এক্সামের জন্য কিন্তু এই ক্লাসটা তোমাদের গুরুত্বপূর্ণ। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই। বর্তমান দিনে কিন্তু এআইয়ের ব্যবহার কিন্তু প্রচুর, বিভিন্ন জায়গায় এআইয়ের ব্যবহার চলছে। তো সেই এআই রিলেটেড যে 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে, তো সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব, যেখান থেকে কিন্তু আমরা দেখছি রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সেখানে কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু দিচ্ছে। তো সেই সকল কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদেরকে সবাইকে বলবো যে ফার্স্ট থেকে লাস্ট অবধি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা অবশ্যই দেখো। দেখার পরে যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক এবং ক্লাসটা অবশ্যই কমেন্ট করে যাবে কেমন লাগছে সেটা। ঠিক আছে? এছাড়া আমরা আগে যে প্র্যাকটিস সেটগুলো করিয়েছি, প্র্যাকটিস সেট অবশ্যই তোমাদের চলবে। এছাড়া আমার টপিক ওয়াইজ যে ক্লাস রয়েছে, প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসগুলো রয়েছে, ওই ক্লাসগুলো অবশ্যই তোমরা দেখে নেবে, তোমাদের এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের ক্লাসে যেটা ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, 2025 সালে ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই কেন্দ্রিক বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোন শহরে স্থাপিত হচ্ছে? বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোন শহরে স্থাপিত হচ্ছে এআই কেন্দ্রিক? ভারতের প্রথম যেটা হচ্ছে নবরায়পুর, ছত্তিশগড়ের নবরায়পুরে। ঠিক আছে? কখনো তোমাদের অপশানে দেখতে পাবে নবরায়পুর, বা কখনো যদি রাজ্যের নামগুলো থাকে তখন ছত্তিশগড়। এইভাবে তোমাদেরটা কিন্তু অপশানে দেখতে পাবে, তো সেইভাবেই অপশানে অ্যান্সারটা করবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 2025 সালে মে মাসে কর্ণাটকের ভারতের বৃহত্তম নৌবাহিনী ঘাঁটিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য কোন এআই নির্ভর অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা হয়েছিল? বলো। 2025 সালের মে মাসে কর্ণাটকের ভারতের বৃহত্তম নৌবাহিনী ঘাঁটিতে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষার জন্য কোন এআই নির্ভর অ্যান্টি ড্রোন সিস্টেম মোতায়েন করা হয়েছিল? তো এটা সঠিক অ্যান্সার হবে কি না, হচ্ছে অপশান নাম্বার ই, ইন্দ্রজাল ইনফ্রা। ইন্দ্রজাল ইনফ্রা, অপশান নাম্বার এ হয়ে যাবে কিন্তু সঠিক আনসার। এরপরে চলে যাও 3 নম্বর কোশ্চেন। ডেলোয়েটের মতে 2025 সালের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে এআই ব্যবহারের ভারতের জিডিপি কতটা বৃদ্ধি পাবে? স্বাস্থ্যক্ষেত্রে এআই ব্যবহারের ভারতের জিডিপি কতটা বৃদ্ধি পাবে ডেলোয়েটের মতে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, 25 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার। 25 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু বৃদ্ধি পাবে। তারপরে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই স্বাস্থ্যসেবা উন্নত করছে? বর্তমানে এআই কিন্তু স্বাস্থ্য সেবাটা কিন্তু খুবই উন্নত করে তুলেছে, যার কারণ তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভুল রোগ নির্ণয় করে। তথ্য বিশ্লেষণের মাধ্যমে নির্ভুল রোগটা কিন্তু একদম নির্ভুলভাবে রোগটাকে নির্ণয় করতে পারে। তারপরে 5 নম্বর, মে 2025-এ জাতীয় মহিলা কমিশন NCW কর্তৃক চালু করা যশোদা এআই উদ্যোগের প্রধান লক্ষ্য কী? যশোদা এআই উদ্যোগ, এটা কারা চালু করেছে? না, জাতীয় মহিলা কমিশন। মে 2025-এ এর যে লক্ষ্য কী ছিল? লক্ষ্য ছিল মহিলাদের মধ্যে এআই জ্ঞান ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধি করা। এটাই কিন্তু এই যশোদা এআই উদ্যোগের প্রধান লক্ষ্য ছিল। তারপরে 6 নম্বর, প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিট 2025-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সহ সভাপতিত্ব করেন কি? প্যারিসে অনুষ্ঠিত এআই অ্যাকশন সামিট 2025-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সহ সভাপতিত্ব করেন। কে করেছিলেন? তিনি হচ্ছেন
ইমানুয়েল মাংক্রো। ইমানুয়েল মাংক্রো হয়ে যাবে অপশান নাম্বার বি সঠিক আনসার। 7 নম্বর, 2025 সালের জুন মাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর উদ্বোধন করা এআই ভিত্তিক ভারত জেন মডেলের প্রধান লক্ষ্য কি? এআই ভিত্তিক ভারত জেন, যেটা জুন মাসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উদ্বোধন করেছেন, যার লক্ষ্য ভারতীয় ভাষা ও সাংস্কৃতিক কাঠামোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো। ভারতীয় ভাষা ও সংস্কৃতি কাঠামোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটানো। তারপরে দেখো 8 নম্বর, মে 2025-এ কোন রাজ্যে আঞ্চলিক ভাষায় ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাঙ্কার অঙ্কিতা চালু করা হয়েছিল? প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই অ্যাঙ্কার, প্রথম এআই অ্যাঙ্কার যেটার নাম হচ্ছে অঙ্কিতা, এটা চালু করা হয়েছিল কোথায়, কোন রাজ্যে? আসামে চালু করা হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো 9 নম্বর, এপ্রিল 2025-এ প্রকাশিত এআই অন ট্রায়াল বইটির লেখক কে? লেখক কারা? এপ্রিল 2025-এ প্রকাশিত এআই অন ট্রায়াল বইটির লেখক কারা? তো দেখো এআই আমরা যে দেখো তোমাদের যে আমি রিসেন্ট যে বুক অ্যান্ড অথারের ক্লাসটা দিয়েছি 2025 যে ইম্পর্টেন্ট বুক অ্যান্ড অথার ক্লাসটা দিয়েছি, তো সেই ক্লাসটা কিন্তু যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, একদম বাছাই করে করে 2025-এর খুবই গুরুত্বপূর্ণ বই এবং লেখকের কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করিয়েছি। ক্লাসটা কিন্তু অবশ্যই দেখে নেবে, যার মধ্যে এই কোশ্চেনটা কিন্তু ছিল। তো যেটা সঠিক অ্যান্সার হবে সুজিত কুমার ও তৌসিফ আলম, সুজিত কুমার এবং তৌসিফ আলম, এই দুজন। এরপরে দেখো 10 নম্বর, মে 2025-এ একটি ভারতীয় চিকিৎসা দল আন্তর্জাতিক এক গবেষণায় অংশ নেয়, যা দেখিয়েছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই জীবন সংকটজনক হৃৎস্পন্দনের স্বাভাবিকতা 2 সপ্তাহ আগেই পূর্বাভাস দিতে পারে। তো এই এআই মডেলটি মূলত কোন অবস্থার পূর্বাভাস দিতে ডিজাইন করা হয়েছিল? ভারতীয় চিকিৎসক দল আন্তর্জাতিক এক গবেষণা অংশ নেয়, যেখানে দেখিয়েছে যে আমার এআই হচ্ছে জীবন সংকটজনক হৃৎস্পন্দনের অস্বাভাবিকতা 2 সপ্তাহ আগেই পূর্বাভাস দিতে পারে। তো এই এআই মডেলটি মূলত কোন অবস্থার পূর্বাভাস দিতে ডিজাইন করা হয়েছিল? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি ফার্স্ট ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া। ফার্স্ট ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো 11 নম্বর কোশ্চেন, মে 2025-এ ইনরিয়া সেকলের সঙ্গে সহযোগিতায় কোন ভারতীয় প্রতিষ্ঠান অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স অর্থাৎ এএমআর প্রতিরোধ বিকল্প অ্যান্টিবায়োটিক শনাক্ত করার জন্য একটি এআই টুল তৈরি করেছে? বলো। 2025 ইনরিয়া সেকলে সঙ্গে সহযোগিতায় এই আইআইটি দিল্লি অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক আনসার। 12 নম্বর, কোন বৈশ্বিক চিপ ডিজাইন সম্মেলনটি 2025 সালের জুন মাসে সান ফ্রান্সিসকোতে তার 62তম সংস্করণ ফিরে এসে একটি জেন এআই চিপ হ্যাকটন ঘোষণা করেছিল? জেন এআই চিপ হ্যাকটন ঘোষণা করেছিল কোন বৈশ্বিক চিপ ডিজাইন সম্মেলনটি? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডিএসি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার ডিএসি। 13 নম্বর, ভারতের প্রথম
এক্সপ্লোরেন্স লাইসেন্স নিলাম এবং এআই চালিত মিনারের টার্গেটিং হ্যাকাথন কোথায় চালু করা হয়? এআই চালিত মিনারেল টার্গেটিং হ্যাকাথন কোথায় চালু করা হয়? গোয়াতে চালু করা হয়। তারপর 14 নম্বর, নিম্নলিখিতদের মধ্যে কোনটি 2025 সালে ভারতের প্রথম অ্যাজেন্টিক এআই হ্যাকাথন আয়োজন করে? সেটা হচ্ছে কোনটা? এই যে অপশন নাম্বার ডি, টেকভ্যান্টেজ.এআই। টেকভ্যান্টেজ.এআই, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। ভারত সরকারের ভাসিন প্রকল্পের মূল উদ্দেশ্য কি? ভারত সরকারের যে ভাসিন প্রকল্প, যার মূল উদ্দেশ্য হচ্ছে ভারতীয় ভাষাগুলির মধ্যে তাৎক্ষণিক অনুবাদের জন্য একটা বহুভাষিক এআই প্ল্যাটফর্ম তৈরি করা। 2025 সালে কেন্দ্র সরকার ভারতের প্রথম দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভাষা মডেল তৈরির জন্য নিচের কোন স্টার্টআপটিকে নির্বাচন করে? বলো। ভারতের প্রথম দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ভাষা মডেল তৈরির জন্য নিচের কোন স্টার্টআপটি নির্বাচন করেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, সর্বম হয়ে যাবে অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। তারপরে 17 নম্বর, 22 মে 2025 তারিখে নারী ও শিশু কল্যাণ কমিশন কোন উদ্যোগটি চালু করেছিল, যার উদ্দেশ্য গ্রামীণ ও আধা শহুরে এলাকায় নারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই জ্ঞান ও ডিজিটাল নিরাপত্তা বৃদ্ধি করা? বলো। পারবে, নিশ্চয়ই পারবে, কেন একটু আগে এটা আলোচনা করেছিলাম। যশোদা এআই ইওর এআই সাক্ষী, অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে 18 নম্বর, 2025 সালে ইন্ডিয়া এআই উদ্যোগ কে উদ্বোধন করেন? এটা করেছিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের 19 নম্বর, 2025 সালে এআই ফর গুড উদ্যোগটি কোন আন্তর্জাতিক সংস্থা চালু করেছে? 2025 সালে এআই ফর গুডস উদ্যোগটি কোন আন্তর্জাতিক সংস্থা চালু করেছে? সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 19খানা কোশ্চেন, একদম বাছাই করে নিয়ে এসেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। আশা করি সবার ভালো লেগেছে। তো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের এক্সামের আগে পর্যন্ত আমরা তোমাদেরকে দিয়ে যাব। তো সেই ক্লাসগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটাকে এখনও যারা লাইক করোনি বা কমেন্ট করোনি বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো এগুলো অবশ্যই করে ফেলো। তোমাদের জন্য আমরা রেগুলার ঠিক সন্ধ্যে 6:30টায় ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, হয় প্র্যাকটিস সেট, না হলে টপিক ওয়াইজ, এভাবে তো ক্লাস চলবে। তাছাড়া তোমরা নিজেদেরকে আরও ভালোভাবে প্রস্তুতি করার জন্য যেমন ক্লাস দেখছো, তার পাশাপাশি যে নোটসগুলো তোমাদের কাছে বিভিন্ন এমটিএসের গুরুত্বপূর্ণ যদি নোটস থাকে সেগুলো তোমরা কিন্তু পড়ে নিজেদেরকে ভালোভাবে প্রস্তুতি করতে পারবে, তাই কি না? তো তার জন্য আমরা নোটস বানিয়েছি। তো সেই নোটসগুলো যদি তোমরা নিতে চাও, তোমাদের A to Z সমস্ত কিছু নোটস পাবে আমাদের কাছে মাত্র 199 টাকায়। এমটিএস 2025-এর জন্য আমরা যে নোটসগুলো বানিয়েছি মাত্র 199 টাকায় তোমরা সমস্ত কিছু নোটস পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ার থাকবে, তার পাশাপাশি ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ নোটসও থাকবে। ঠিক আছে, বেশি থাকবে হচ্ছে জিকে এবং ইংলিশ। আমি বারবার বলছি জিকে এবং ইংলিশটা বেশি পরিমাণে থাকবে, কেন এই দুটো সাবজেক্টের উপর বেশি কাট অফটা তৈরি হয়। ঠিক আছে, কাট অফটা তৈরি হয় কিন্তু এই দুটো সাবজেক্টের উপর, বাকি দুটো তোমাদেরকে পাস করলেই চলবে। এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফ আমাদের রয়েছে এক্সামের জন্য। শুধু এমটিএস নয়, তার পাশাপাশি স্টেনো, সিএইচএসএল, এনটিপিসি, আরআরবি, এনটিপিসি, আমাদের স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি জিডি,
আছে? এছাড়া হচ্ছে দেখো প্রত্যেকটা পিডিএফের এখানে পিডিএফ যেটা নিতে চাও তার প্রাইস লিখে দেওয়া রয়েছে। আর রিসেন্ট আমাদের এসএসসি যে ফেজ 13 এক্সাম হয়েছে তারও কিন্তু পিডিএফ অ্যাভেলেবল রয়েছে, যেটা মাত্র 15 টাকা, 15 টাকায় পেয়ে যাবে। ঠিক আছে? যদি তুমি পিডিএফের ডেমোগুলো দেখতে চাও তাহলে আমাদের টেলিগ্রামে চলে যাও, ওখানে প্রত্যেকটা পিডিএফের ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডেমো দেখে নিতে পারবে। পছন্দ হলে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, বা পিডিএফের যে প্রাইসটা রয়েছে ওই প্রাইসটা আমাদের ওই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠিয়ে দিলে তোমরা কিন্তু এই পিডিএফের লিঙ্কটা পেয়ে যাবে। আর তোমাদের অবশ্যই পেমেন্ট করার পরে তোমাদেরকে পিডিএফগুলো দেওয়া হবে হচ্ছে আমাদের টেলিগ্রামে। টেলিগ্রাম প্রাইভেট টেলিগ্রাম পেড গ্রুপ রয়েছে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে, তো সেই গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেওয়া হবে পেমেন্ট করার পরে। ঠিক আছে? তো দেখো যেটা নিতে চাও আমাদেরকে মেসেজ করো, যদি না বুঝতে পারো ডেমো দেখতে চাইলে টেলিগ্রামে চলে যাও, ওখানেও ডেমো দেখতে পাবে।